বুটের ডাল দিয়ে গরুর মাংস তো অনেক খেয়ে দেখেছেন, আজকে দেখাবো মুরগির মাংস দিয়ে বুটের ডাল। আসসালামু আলাইকুম। তো বুটের ডাল দিয়ে মুরগির মাংস রান্না করার জন্য এখানে আমি মুরগির মাংস নিয়ে নিয়েছি। মাংসগুলোকে হলুদ, লবণ আর মরিচ গুঁড়ো দিয়ে ভালোভাবে মাখিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম। এবারে প্যানে তেল গরম করে নিয়ে এবারে মাংসগুলো দিয়ে ভালোভাবে ভেজে নিচ্ছি। এগুলো এপিট ওপিট করে কিছুক্ষণ ভেজে নেব। মাংসগুলো ভেজে নেওয়া হয়ে গেলে এবারে আমি এগুলোকে তুলে নিচ্ছি। তুলে নিয়ে ওই তেলের মধ্যে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলোকেও এবারে খুব ভালোভাবে ভেজে নেব লালচে করে। পেঁয়াজগুলো লালচে হয়ে আসলে এবারে এখানে পানি দিয়ে দিচ্ছি। পানি দিয়ে আবারও কিছুক্ষণ নেড়ে চেড়ে দিচ্ছি, পেঁয়াজগুলো যাতে পুড়ে না যায় সেজন্য পানি দিয়ে দিয়েছি। এবারে দিয়ে দিলাম তেজপাতা, এবারে দিচ্ছি আদা বাটা, রসুন বাটা আর এখানে দিয়েছি বাদাম বাটা। এখানে যে কোনো বাদাম বেটে দেওয়া যাবে, আমি এখানে চীনা বাদাম বেটে দিয়েছি। এবারে খুব ভালোভাবে মশলাগুলো নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম। এবারে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, এবারে দিলাম জিরা গুঁড়ো আর গরম মশলা গুঁড়ো। এবারে একটু সামান্য পরিমাণে চিনি দিয়ে দিলাম। এবারে দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ, এখানে লিকুইড দুধও দেওয়া যাবে। তো এবারে আমি পানি দিয়ে দিলাম। পানি দিয়ে মশলাগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো মশলাগুলোকে ভালোভাবে নেড়ে চেড়ে এভাবে কষিয়ে নিচ্ছি। কষিয়ে নেওয়া হয়ে গেলে এবারে দেখুন তেল উঠে এসেছে মশলার মধ্যে। এবারে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা মুরগির মাংসগুলো। মুরগির মাংসগুলো দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে আবারও মিশিয়ে নিচ্ছি। এবারে মাংসগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নেব। তো এখন আমি পানি অ্যাড করব না, মাংসগুলোকে কষাতে কষাতে যখন তেল উঠে আসবে তখন পানি দেব। এই তো এবারে মাংসগুলো এভাবেই ঢাকনা দিয়ে ঢেকে আবার ঢাকনা তুলে এভাবেই কষিয়ে নিচ্ছি। এবারে আমি পানি অ্যাড করে দিচ্ছি। পানি অ্যাড করে দিয়ে আবারও নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আবারও ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রেখে দেবো। এভাবেই কষিয়ে নিতে নিতে মাংসটা 80% মতো সেদ্ধ হয়ে যাবে। গরু হোক কিংবা মুরগির মাংস হোক, আপনি যত কষিয়ে রান্না করবেন ততই মজা হবে। তো এই তো আমার কষানো শেষ হয়ে গিয়েছে। এবারে আমি আগে থেকে সেদ্ধ করে রাখা বুটের ডালগুলো দিয়ে দিলাম। ডালগুলো আমি শুধু কয়েকটা মরিচ দিয়ে সেদ্ধ করেছি, কোনো লবণ, হলুদ আর কোনো মশলা দিইনি। যেহেতু আগে থেকে আমি মুরগির মাংসতে সব মশলা দিয়েছি, তাই আলাদাভাবে বুটের ডালে কোনো মশলা দিতে হবে না, এই মশলাতেই হয়ে যাবে। তো এই তো এবারে আমি ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম। এবারে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম বলক ওঠা পর্যন্ত। এই যে বলক উঠে গিয়েছে, এবারে আমি আবারও নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি। এবারে যে 20% মাংসটা সেদ্ধ হওয়ার কথা ছিল সেটাও হয়ে যাবে। তো দেখুন কালারটা দেখেই কতটা লোভনীয় লাগছে, তাই না? খেতেও অনেক মজা হয়েছিল, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, অনেক ভালো হয়েছিল খেতে। তো যারা মুরগির মাংস খান না তারাও কিন্তু এভাবে একবার ট্রাই করে দেখতে পারেন, অনেক ভালো লাগবে। অনেকেই বলে ব্রয়লার মুরগির মাংস নাকি গন্ধ লাগে। তো আমার প্রসেসে যদি আপনারা একবার রান্না করে দেখেন কখনোই গন্ধ লাগবে না, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি ইনশাআল্লাহ। তো এভাবে আপনারা রান্না করে খেতে পারেন, অনেক বেশি মজা লাগবে খেতে। আর খেয়ে যদি ভালো লাগে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো এই তো রান্না আমার পুরোপুরি শেষ। এবারে আমরা খাওয়া দাওয়া করে নিচ্ছি। আমি প্রথমেই আমার মেয়েকে আগে খাইয়ে দিই, তো সেভাবেই আমি ওকে খাইয়ে দিচ্ছি। আগে ও খেয়ে বলছে মাম্মা ইয়াম্মি, ওর অনেক মজা লেগেছে। ও এমনিতেও মুরগির মাংস খেতে অনেক বেশি পছন্দ করে। তো সবাইকে অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।